যদি সত্য কথা বলি, আপনাদের অনেক মেডিকেল কলেজের হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক রোগী নেই, যেটা দিয়ে আপনার ছাত্ররা হাতে কলমে শিখতে পারে। এটা তো জাতির জন্য একটা বিপজ্জনক বিষয়। এটা আপনার যে কেউ ডাক্তার চিকিৎসা করতে পারবে। রোগী না দেখে যদি একজন ডাক্তার পাশ করে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, ইট ইজ এ ডেঞ্জার ফর অল অফ আস। এইটা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি যেন এই প্রবলেম না হয়। নিকটস্থ যে কোনো প্রতিষ্ঠানে, ইভেন সরকারি প্রতিষ্ঠানেও যদি আপনাদের স্টুডেন্টরা যেতে চায়, আমরা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সহযোগিতা করব। এবং তার চেয়ে বড় উদ্যোগ যেটা, এটা মাননীয় মন্ত্রী মহোদয় বিশেষভাবে নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা ওনাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এবং এইটার আওতায় যে সমস্ত মেডিকেল কলেজগুলোর হাসপাতালে রোগীর সংকট আছে, সেইখানে সরকার এটা প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে আমরা 2-3 দফা আলোচনা করেছি, শাহাবুদ্দিন ভাই ছিলেন, মজ্জেম ভাই ছিলেন, ওনারা এসেছেন, আলোচনা করেছি। সরকার এমন ব্যবস্থা করবে যেন সেখানে সাবসিডি দিয়ে হলেও রুগীরা আসে। এতে সবার লাভ, সরকারের লাভ, নতুন বিনিয়োগ ছাড়া রুগীদের চিকিৎসার জন্য শয্যার ব্যবস্থা করা যাবে। আমাদের লাভ, আমাদের শিক্ষার্থীরা রুগী না দেখে পাশ করবে না। আর আপনাদের জন্য লাভ, যদি রুগী না থাকে, আমার ইন্সপেকশন টিম যখন যায়, আপনারা যে আতঙ্কে পড়েন সেটাও হবে না। তো ইট ইজ এ উইন উইন সিচুয়েশন ফর অল। পিপিপির আওতায় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমাদের মন্ত্রী মহোদয়ের ঐকান্তে আগ্রহে ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা এটা হয়তো চালু করতে যাব। পাইলটভাবে চালু হবে, পরবর্তীতে আরও অধিক মাত্রায় চালু হবে। এইটা হলে এই যে মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলো রুগীর সংকটে ভুগছে, সেটা ভুগবে না। আরেকটা জিনিস, গ্রামীণ পরিবেশে আমাদের চিকিৎসকদের ট্রেনিংয়ের যে অংশটা, 4th ইয়ারের কারিকুলাম এবং ইন্টার্নিদের, এটা একটা দুর্বলতা রয়ে গেছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে 5টা সেন্টার এরকম স্থাপন করতে যাচ্ছি সারা দেশের বিভিন্ন অঞ্চলে, যেখানে আমাদের 4th ইয়ারের স্টুডেন্টরা তাদের RFST ট্রেনিংয়ের জন্য এবং ইন্টার্নিরা তাদের বাধ্যতামূলক 15 দিনের যে গ্রামীণ অবকাঠামোতে সেখানে কাজ করার সুযোগ পাবে। এবং এই সুযোগটা আমরা সরকারি বেসরকারি সবার জন্য উন্মুক্ত করে দিব, সো দ্যাট কারিকুলামের এই অংশটুকু যেন আমাদের ছাত্রছাত্রীরা যেন এই দুর্বলতাটা নিয়ে পাশ না করে, গ্রামীণ এলাকায় চিকিৎসকের অভিজ্ঞতা নিয়ে যেন তারা পাশ করে।